বিতরণ করব। আয় থেকে ব্যয়, আয় থেকে ব্যয় ত্রাণ বিতরণ প্রকল্পের কর্মসূচি আজকে থেকে ঘোষণা করলাম। অর্থাৎ আমরা যা আয় করব তাই ব্যয় করব, যতটুকু আয় হবে তাই ব্যয় হবে। অতএব আমাদের উদ্বৃত্ত থাকার কথা না, উদ্বৃত্ত রাখাও যাবে না। যদি থাকে সেটা অসহায় মানুষের ঈদ সামগ্রী বিতরণে আমরা ব্যয় করব। আমরা আপনাদের বিত্তবানদের সকল প্রকার সহযোগিতা চাই। যে যেখানে আছেন, আপনি 200 টাকা একটা মানুষকে রোজা রাখার সুযোগ করে দিতে পারেন। যে এলাকায় খাওয়ার দাম কম, যেখানে খাওয়ার দাম বেশি 250 টাকা দিতে পারেন। আর কেউ যদি ইচ্ছা করেন এই দুইজনকে, একজনকে 2 দিনের সেহরি ইফতার খাওয়ার সুযোগ করবেন, তাহলে 500 টাকা দিবেন। আর যদি কেউ 4 দিনের করেন তাহলে 1000 টাকা দিবেন। কেউ যদি 10 দিনের করেন 5000 টাকা দিবেন। কেউ যদি 1 মাসের করেন তাহলে সেখানে আপনি 10,000 টাকা আমাদের ত্রাণ তহবিলে আমাদের কর্মীদের মাধ্যমে ত্রাণ দিতে পারবেন। সেই জন্য আমাদের আত্মমানবতার সেবা একটি টোকেন আমাদের দেওয়া আছে সকল জেলায়, সকল উপজেলা কর্মীদের কাছে। আমরা নিজেরা ত্রাণ সংগ্রহ করি, আবার নিজেরাই বিতরণ করি। অতএব আমরা এই নিজেদের মধ্যে নিজেদের সুবিধা অসুবিধা ভাগ করে নেই। শাখা কমিটির নেতৃবৃন্দ এই কাজটা করে থাকেন। হেড অফিস শুধুমাত্র তদারকি করেন। কোনো ত্রাণ, কোনো সম্পদ, কোনো অর্থ হেড অফিস কখনো গ্রহণ করে না। অতএব এখানে নিয়ম আর অনিয়মের মধ্যে কোনো কিছু নাই, আমরা সংগ্রহ করে বিতরণ করি। আজকে থেকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা সবাই ধনাঢ্য ব্যক্তি। আপনারা আপনাদের পক্ষ থেকে আপনারা সবাইকে সহযোগিতা করে যাবেন এবং আমরা কিছুক্ষণের মধ্যে আজকের এই ত্রাণ বিতরণের কার্যক্রমের সাথে আমাদের কম্বল বিতরণের সমাপনী আমরা করব। সমাপনীতে আমরা এই কাজগুলো করে আসছি। তুমি যাও, তোমার আবু সবার তো মেকআপে দিব তো, আপনি আসেন আবু। বিচি নিব বলছিলাম না, যাও যাও। বাইরে তো হবে না, বাইরের থেকে এদিকে আসবে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে।